আরজিকর ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে এবার পথে নামল জলপাইগুড়ি তৃণমূল। 14ই আগস্ট রাতে রাজ্যের সর্বত্র এই ঘটনার প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছিল নারীরা। তার প্রায় 36 ঘন্টা পরে আরজিকর নিয়ে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ শনিবার জলপাইগুড়ি পুরসভার উপপুরপ্রধান সৈকত চ্যাটার্জির নেতৃত্বে 8, 10 এবং 11 নম্বর ওয়ার্ডে প্রতিবাদ মিছিল হলো। রবিবারের মধ্যে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, সিবিআইকে এই দাবি উঠল মিছিল থেকে। এদিন স্টেশন রোড থেকে মিছিলটি শুরু করে ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। আরজিকরের পাশাপাশি মণিপুর সহ একাধিক জায়গার ঘটনার প্রতিবাদ জানালো তৃণমূল। ভুয়ো ছবি ব্যবহার করে একাধিক জায়গায় মিথ্যে প্রচার করা হচ্ছে বলে দাবি তৃণমূলের। বিজেপি এবং বাম এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূলের। এদিনের মিছিল থেকে বিজেপি ও বামকে তীব্র ভাষায় আক্রমণ করে একাধিক পুরনো ঘটনাগুলি তুলে ধরলেন সৈকত। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সব ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হচ্ছে। আমাদের দাবি, সিবিআইকে রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তৃণমূলের সুপ্রিমো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা বাংলার ওয়ার্ডে ওয়ার্ডে ব্লকে ব্লকে মিছিল হচ্ছে। আমি একটা মিছিলের আয়োজন ডাক দিয়েছি। দেখুন, একটা কথা আমি খুব পরিষ্কার বলতে চাই, এই মিছিল থেকে মিছিল হচ্ছে বার্তা বহনকারী মিছিল। এই মিছিলের মূল বার্তা হচ্ছে যে আরজিকর কাণ্ডে সম্ভাবনাময় চিকিৎসক যে হত্যা করলো, সিবিআই রবিবারের মধ্যে তদন্ত কমপ্লিট করে চার্জশিট জমা দেবে। আরও যদি ভিসেরা রিপোর্ট আসা বাকি থাকে তাহলে সেটা সাপ্লিমেন্টারি চার্জশিটে জমা দেবে। কিন্তু একটা কথা তার সাথে বলতে চাই যে আজকে যেন এই যে আন্দোলনটা করানোর চেষ্টা হচ্ছে, মহিলারা যে আন্দোলনের ডাক দিয়েছিলেন তার কোনো বিরোধিতা আমার নেই, কিন্তু বিজেপি আর সিপিএম ঘোলা জলে আজকে মাছ ধরতে নেমেছে। ওরা যেন ভুলে না যায় সিপিএমের আমলে 2001 সালে সৌমিত্র বিশ্বাসকে হত্যা করা হয়েছিল, তার কোনো তদন্ত হয়নি। ওরা যেন ভুলে না যায় জনিতা দেওয়ানের কী হলো। ওরা যেন ভুলে না যায় যে তাপসী দত্তকে সিপিএম হয়েছিল সিপিএম নেতারা। তাই আজকে একটা কথা বলি যে সিপিএমটা শূন্য থেকে ঋণাত্মক হতে যাচ্ছে, আর বিজেপি বাংলার বুকে কোনোদিনও ক্ষমতায় আসবে না। তাই এখন ওরা মনে করছে ফিশিং ইজ বেটার অলওয়েজ ইন টার্বিড ওয়াটার। কিন্তু আমি একটা কথা আপনাকে বলি, এটা হচ্ছে পোস্ট ট্রুথ এজ, মানে হচ্ছে এরা পোস্ট ট্রুথ এরা। এই পোস্ট ট্রুথ এরাতে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরা অনেক মিথ্যা তথ্যকে সত্যি বলে মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করছে। বলে কি বলেছিল যে এই আরজিকর কাণ্ডে মন্ত্রী সৌমিত্র মহাপাত্রের ছেলে যুক্ত, সে কোনোভাবেই আরজিকরের সাথে যুক্ত না, সে এসএসকেএমের সাথে যুক্ত। তারপরে আরো অনেক মিথ্যা, একের পর মিথ্যা তথ্য দিয়ে গেছে। পোস্টমর্টম রিপোর্টে যা নেই সেগুলো তুলে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে। একটা চেষ্টা হচ্ছে যে বাংলাদেশ মডেলে বাংলায় একটা অশান্তি সৃষ্টি করা যায় কিনা, কিন্তু এরা জানে না যে শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী জানে না যে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসব খেলা খেলতে গিয়ে কোনো লাভ নেই। তার কারণ সিপিএম শূন্য থেকে ঋণাত্মক হবে, আর বিজেপি এরপরে বাংলায় 50 আসন পাবে আগামী 2026 বিধানসভা। আজকে আপনারা কি করছেন? আজকে আমরা মিছিল করছি। মিছিলের স্লোগান যে দোষীর রবিবারের মধ্যে সিবিআই তদন্ত কমপ্লিট করে প্রিলিমিনারি চার্জশিট জমা করুক, পরে সাপ্লিমেন্টারি দরকার হলে জমা দেবে। এবং আরেকটা কথা হচ্ছে বিভেদকামী শক্তির বাংলায় বিনাশ চাই। এবং তার সাথে আরেকটা বিষয় আমরা বলতে চাই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি প্রতিকার চাই। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.